বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির পাশ থেকে উদ্ধার করা হলো এক নবজাতককে। বানারীপাড়া প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। কি অপরাধ ছিল এই নবজাতক শিশুটির? পৃথিবীতে আগমনে তার কি কোনো দোষ ছিল? যখন সে বুঝবে, কাকে খুঁজবে? চোখ মেলে কাকে ডাকবে মা, কাকে ডাকবে বাবা? কার বুকের দুগ্ধ পান করে বড় হবে? বড় হয়েও শুনতে হবে মানুষের তিরস্কার। বলবে, ওই দেখো মা বাবা ছাড়া সেই মেয়েটা চলে যাচ্ছে। হয়তো গালিও শুনতে হবে তাকে। বলছিলাম এমনই এক অভাগা অনাথ নবজাতকের কথা। বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের সিঁড়িতে এক নবজাতক কন্যা শিশুকে কুড়িয়ে পাওয়া যায়। 10 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 1টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের সিঁড়ি থেকে হাসপাতালের কর্তব্যরত সেবিকা কুড়িয়ে পান জন্ম পরিচয়হীন এক নবজাতককে। বাচ্চাটিকে কোলে নিয়ে সেবিকা চিকিৎসক ডক্টর ফাহিম আরিফের নিকট হস্তান্তর করেন। চাঞ্চল্যকর এবং অদ্ভুত এই ঘটনার সাক্ষী হতে শত শত মানুষের ভিড় জমে হাসপাতাল প্রাঙ্গণে নবজাতককে এক নজর দেখার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই নবজাতকের দায়িত্ব নিতে দাঁড়িয়ে যান শত শত জনতা। কিন্তু নিরুপায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডক্টর ফাহিম আরিফ। মাতৃপিতৃ স্নেহে লালন পালন করার অঙ্গীকার করা সত্ত্বেও কারো কাছে হস্তান্তর করা সম্ভব ছিল না ওই নবজাতককে। তিনি আইন মোতাবেক বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন এবং উপজেলা সমাজসেবা অফিসার পার্থসারথী দেওরীর নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেন। উপজেলা সমাজসেবা অফিসার পার্থসারথী দেওরী সাংবাদিকদের জানান, আইন মোতাবেক নবজাতককে ছোটমণি নিবাস আগৈলঝড়ায় পাঠানোর প্রস্তুতি চলছে এবং সেখানকার তত্ত্বাবধায়ক সুশান্ত বালার দায়িত্বে পাঠানো হবে বলে জানান। এখন ওই নবজাতক শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাদের হেফাজতে রয়েছে বলে জানা যায়। বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে, কারা এই নিষ্ঠুর বাবা মা? কোন পাপের ফসল নিষ্পাপ সন্তানটি ভোগ করবে? বিভিন্ন জনের বিভিন্ন মত। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ থেকে ওই নরপিচাসকে শনাক্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি উপস্থিত সকল জনতার। আচ্ছা, বাচ্চাটা দেখছে কে প্রথম? দেখছে কে জানো? কে দেখছে প্রথম? হ্যাঁ, কোথায় নেবে? ঠিক আছে, ভালো জিনিস।